বাতি জ্বলে না, ওইটা বাতি কই, ওই দাদা পালাস না, ওটা লাগা দিব না, হ্যাঁ রাধা কুণ্ড আছে, গোবর্ধন আছে, তাই না? এইখানে বৃন্দাবন আসতে গেলে আমাদের কিসের দরকার? ভক্তির দরকার। ভক্তি না থাকে তাহলে কিন্তু বৃন্দাবনে আসাটা সফল হবে না। তাই শাস্ত্রে বলা হয়েছে ভক্তিতে জীবের মুক্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। ভক্তি না কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি বিনা কৃষ্ণ প্রভু নাহি প্রেম হয়। ওই না হলে হরি বলি হোক। হ্যাঁ, ভক্তি নিয়ে আসতে হবে, এই ভক্তি ছাড়া হবে না। এখানে শাস্ত্রে বলা হয়েছে কি নববিধা ভক্তি শ্রেষ্ঠ ভক্তি, ৬৪টি অঙ্গ মানে ভক্তি, তার মধ্যে নববিধা ভক্তি। এই নববিধা ভক্তির মধ্যে যদি ৯টা ভক্তি আমাদের না থাকে তাহলে এখানে আশীর্বাদ গান শুনবো, কীর্তন শোনা হবে না। তাহলে শুধু গান শুনে যাবো কিন্তু কীর্তন শোনা হবে না। এমন একটা প্রশ্ন হয়েছে, আমরা কিন্তু ওই সাউন্ড সিস্টেমে কীর্তন করে এই এখন কিন্তু মনে হয় যে আমাদের গোয়াটা ফুটে না। আমি বলছিলাম যে হবে না, না হবে, এই সাউন্ডে কীর্তন করে গোলাটা হারাই গেছি আর কিন্তু গোলা ফুটে। তারপরও আমরা চেষ্টা করতেছি, কম বুঝতে পারেন তাহলে কিন্তু নিজে কোনো ক্ষমা করে কষ্ট করে একটু ধরে নেওয়ার চেষ্টা করি। আমরা মোটামুটি বৃন্দাবনে আমরা আসছি শিখে কিন্তু ভক্তিটুকু এখনো আমরা কিন্তু উদয় করতে পারি নাই। একটু বৃন্দাবনে এসে কি করবো, ভক্তি জাগ্রত করবো। এই নববিধা ভক্তির যে প্রথম ভক্তি, সেটার নাম হইল শ্রবণ। কি বললাম বলেন তো? এই শ্রবণ না থাকলে যতই কিছু আমি গাই না কেন, যত আমার থেকে পাওয়ার কথা, যদি এখানে গায়ক আসে, যদি আপনার শ্রবণের ইচ্ছা শক্তি না থাকে তাহলে এই কীর্তন ভালো লাগবে না। হ্যাঁ, ওনারাও আপনাদেরকে মনোপুত করতে পারবে না, মানে কি, তাহলে ওই গান শুনবে না, মানে ওই যে গানগুলো হয় দিয়ে এটাই শুনবে। তাহলে ভক্তি আমাদের কি করতে হবে? শ্রবণ প্রথম ভক্তি, তারপরে হবে কীর্তন,
তারপর হবে কি কীর্তন, আগে হবে কি এই মামা শ্রবণ। সব কই আসতে এই নববিধার প্রথম যে ভক্তি সেটা হলো কি মক কই আসতে তো না আসতে শ্রবণ, তারপর হবে কীর্তন, ওই যে সংকীর্তন মানে আওয়াজ করছে বেশি। সংকীর্তন মানে কি সমান সমান, আপনারাও কীর্তন গাইবেন আমরাও গাইব, তাহলে তো মধুমাখা। এই মধুর বৃন্দাবন হয় কেন? মধুর প্রেম শ্রীমতী রাধার ছিল বিধায় মধুর বৃন্দাবন। হ্যাঁ, 7টা যে ভাব আছে তার মধ্যে 5টা ভাবের মধ্যে শ্রীমতী রাধা হইল এক ভাব, সেটা হইল কোন ভাব? মধুর ভাব। এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মা যশোদার ছিল, দাস্য বীর হনুমানের ছিল, এই ভাব ছিল শ্রীমতী রাধার। তাই বলা হয়েছে মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে আমরা আসি। সামনে এখন কি হইল? তারপরে হইল অর্চন, তারপরে বন্ধন, তারপরে পাদসেবন। এভাবে করতে যে শেষ ভক্তিটি সেটা হইল আমাদের আত্মসমর্পণ। মায়েরা মনে কিছু করবেন না, একটু কীর্তন হলে গান হলে গানই হবে। হ্যাঁ, সবাই বুঝার চেষ্টা করাবো আর কি। আমরা যতটুকু জানি না, যতটুকু এই গুরু বাক্য ঐক্য করেছি বলার চেষ্টা করছি। এই আত্মসমর্পণ বা আত্মনিবেদন প্রভুর জন্য যতক্ষণ না দিব ততক্ষণ পর্যন্ত আমি এই কীর্তনে এই মন বসাতে পারবো না। প্রভুর চরণে আমরা আত্মনিবেদন করবো, করা যাবে? যাবে। তো দেখেন, একটা লোক যদি খুব মানে যেটা আমরা বলি এই যে আসামি, খুবই অপরাধী, দুর্দান্ত, দুর্ধর্ষ, তাকে কিন্তু কেউ ধরতে পারে না। পুলিশ, গোয়েন্দা, সিআইডি বহু লেগেছে, কিন্তু তাকে এমন ভাবে ধরে ঘিরে ফেলছে, দৌড়ে পালাচ্ছে, কিন্তু সে আটক হচ্ছে না, পিছন থেকে গুলি মারাও যাবে না। তো ওই কি বলতেছে, এই হ্যান্ডস আপ, ও কিন্তু দাঁড়িয়ে গেল, মানে না জানি গুলি করে দেয়, তখন কিন্তু গুলি করে দিতেও পারে, নির্দণ্ডা করে দিতে পারে। এই ভয়ে কি করে ওই আসামি তখন এই 2 হাত কিন্তু উপরে কি করে 2 হাত এই যে বারবার আমরা উঠাচ্ছি কেন? হ্যান্ডস আপ মানে হ্যান্ড মানে হলো হাত, এস যোগ হয়ে গেল হ্যান্ড মানে বহু বচন 2টি হাত। এই হ্যান্ডস আপ মানে হাত উপরে, এই জন্য এই হাত উপরে করে মানে আত্মসমর্পণ, যে আমি হাত সারেন্ডার করলাম, মানে কি আমি ধরা দিলাম আর কি। তো এখানে প্রভুর চরণে আমরা আত্মনিবেদন করবো, মানে কি হ্যান্ডস আপ, হাত উপরে উঠিয়ে প্রভুর চরণে আমরা একটি শেষ ভক্তিটুকু দিয়ে দেওয়া যাবে। যে যেখানে আছেন সবাই প্রভুর চরণে জয় জয় নিতাই গৌর গোবিন্দ।